নিজেকে একটু রিফ্রেশ করার জন্য আমরা এক কাপ চা পান করে থাকি। চা বানানো আসলে শেখানোর কিছু নেই, আমরা সবাই মোটামুটি চা বানাতে জানি। তবে একথাও সত্যি যে এক একজনের চায়ের টেস্ট কিন্তু এক এক রকম হয়। আজকে আমি আমার বানানো অসাধারণ একটা মশলা চা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মূল রেসিপিতে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। মশলা চা তৈরি করার জন্য এখানে আমি 2টা তেজপাতা নিয়েছি, 4-5টা লবঙ্গ নিয়েছি, আর কিছুটা আদা এরকম মিহি কুচি করে নিয়েছি। আর লাগবে 1 ফালি লেবু, পরিমাণ মতো চা পাতা আর চিনি লাগবে। রং চা তৈরি করতে পানির সঠিক পরিমাপটা এখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই কাপের 2 কাপ চা আমি আজকে তৈরি করব। এর জন্য একটা হাঁড়ির মাঝে আগে থেকে ফোটানো 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। 2 কাপ চা কিন্তু এতটুকু হবে, একটু খেয়াল করে দেখুন। এবার এর মাঝে আরও 2 কাপ পানি যোগ করে দিব। 4 কাপ পরিমাণ পানি ফুটিয়ে আবারও 2 কাপ করে নিব। আপনারা অবশ্যই খেয়াল করেছেন চায়ের দোকানে কিন্তু কেটলিতে অনেক সময় ধরে পানি ফোটানো হয়, এতে করে চা খেতে বেশি ভালো লাগে। 4 কাপ পরিমাণ পানি যখন ফুটে 3 কাপের মতো হয়েছে, তখন এর মাঝে তেজপাতা, লবঙ্গ আর আদা কুচিটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে মশলাগুলোর স্ট্রং একটা ফ্লেভার চায়ের মাঝে থেকে যায়। 2-3 মিনিট জাল করার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এবার এর মাঝে 1 চা চামচের মতো চা পাতা দিয়ে দিয়েছি। চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে চাটা ঠান্ডা হয়ে না যায়। এইদিকে 2টা কাপের মাঝে আমি 1 চা চামচ করে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা যোগ করে নেবেন। এবার এর মাঝে ছাঁকনি দিয়ে চাটা ছেঁকে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় একদিন ট্রাই করবেন আর শেয়ার করতে পারেন চা প্রিয় মানুষগুলোর সাথে। আর আপনারা বাসায় ট্রাই করার পরে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন চাটা খেতে কেমন হয়েছিল। এবার চায়ের মাঝে আমি 2-3 ফোঁটা করে লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে চায়ের মাঝে লেবুর একটা স্মেল পাওয়া যাবে আর কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। ভিডিওতে একটু খেয়াল করে দেখুন, কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সেটা সবার প্রথমে চলে যায় আপনার মোবাইলে। একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে করে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।